সাধন করতেই পারে তা তিনি ভালো করেই জানেন। তার লীলা জীবনেও তো তা সত্য। শিশুপাল তার মাসতুতো ভ্রাতা, শ্রীকৃষ্ণের একেবারে সাক্ষাৎ মাসতুতো ভ্রাতা হলো শিশুপাল। সেই শিশুপাল ভগবানের এত অলৌকিক শক্তি দেখেও পদে পদে ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে কৃষ্ণ নিন্দা করে সময় কাটাত। কারণ মানুষ চিনে না খাল, আর মাছে চিনে না জাল। মানুষ খাল চেনে না, কোন কাল? যে কালের কবলে আমাদের সবাইকে পড়তে হবে, সেই মহাকাল কেউ চেনে না। আর মাছ এত বোকা যে জাল যখন তার মস্তকের উপর থেকে পতিত হয়, কত সুন্দর নেট, একই মাপের সব ছিদ্রগুলো, কতগুলো সুতা, দেখতে কত সুন্দর মনোরম মনে হয়। ওই জাল পড়তে পড়তে, কারণ চারিদিকে তো সীসা আছে, সীসা, এই সীসা সম্বলিত জালগুলো মাটির দিকে ক্রমশ পতিত হচ্ছে। মাছ এতক্ষণ কিছু বুঝতে পারে না। যখন আস্তে আস্তে উপর থেকে নিচে জাল পড়তে থাকে, মাছ তার জালটা যখন গায়ে লাগে, তখন এবার কি, আমার গায়ে কি লাগছে? যখন একেবারে মাটিতে ঠেকে গেছে, বলে আমি তো আটকা পড়ে গেছি, কোথাও তো যেতে পারছি না, এই বলে পলায়ন করার চেষ্টা করে। পলায়ন করার যখন চেষ্টা করে, তখন চারিদিকে কি আছে? জালের চারিদিকে কি আছে? গাঁয়ের ভিতর ঢুকে যায়। আর মুক্ত হওয়ার তো প্রশ্নই ওঠে না, ভালো করে আটকে যায়। এই হলো আমাদের অবস্থা, মানুষের অবস্থা। মাছ যদি জাল চিনত, সে জালে আটকা পড়তো না। কারণ জাল নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই পুকুরের, নদীর, সাগরের মাটিতে পতিত হয় না, অনেকক্ষণ সময় লাগে নিচের দিকে যেতে। ওই সময়টুকুতে মাছ পালিয়ে যেতে পারত, কিন্তু সে চেনে না তো, এজন্য পালানোর চেষ্টা করে না, করতে পারে না। আর মানুষ কালের কবলে একদিন যে পড়তে হবেই, সেটুকু কেউ যদি কখনো মনে করিয়ে দেয়, ভালো মতো দাগ কাটে না। কেন? তার দীর্ঘদিনের অভ্যাস, বিষয় বাসনা। এই যে বাবা যারা খায়, বাবা যারা নেশা করে, ইয়াবা ট্যাবলেট, ইয়াবাকে এদের একটা ছদ্মনাম আছে। ছদ্মনাম কি? বাবা। যে জন্ম দিয়েছে তার নামও বাবা, আর যাকে খায় সেও বাবা। ছদ্মনাম ব্যবহার করে। ওই যারা ফেন্সিডেল খায়, ফেন্সিডেল এটা তো কাপ সিরাপ, ওই সিরাপ খেলে এমনিতেও ঘুম বেশি হয়, আর এটা বেশি গেলে, একেবারে মাত্রাতিরিক্ত গেলে একেবারে মহানিদ্রা, একেবারে ঘুম আর ভাঙবে না কোনোদিনও। তো এই ফেন্সিডেলকে কি বলে? ডাইল। ডাইল আছে মানে সংক্ষেপে ওষুধের দোকানে ডাইল খুঁজছে। শালা বোকা মূর্খ, ওষুধের দোকানে ডাইল পাওয়া যায়? ডাইল তো মুদির দোকানে। কিন্তু এই দেখো, নিজেকে কত চালাক মনে করে, যেন ডাল শব্দটি কেউ বোঝে না। এই হলো আমাদের বুদ্ধিমত্তা, চতুরতা। আমরা নিজে অনেক চতুর মনে করি, কিন্তু চতুরের যে একেবারে নির্বুধের শিরোমণি, এই অবস্থা আমরা বুঝি না। তাই ভগবান বলছেন, এই মানুষকে আমি চিনি, সে আমি হলেও আমারও নিন্দা করতে পারে। তাই বলে দিয়েছেন, না অবমান্যে তো করহিছি। নিন্দা করবে কেন? নিন্দা করার কারণ কি? তুমি তো বলে দিয়েছ গুরু ভগবান তুমি। তার বড় কারণ আছে। কারণ কি? গুরুদেবটা হলো মানুষের মতো। শিষ্য দুই হাত, দুই নাসিকা, দুই পদ, এক মুখ ইত্যাদি যে আকার অবয়ব বিশিষ্ট, গুরুদেবের তো সে একই আকার। শিষ্য যা যা করে গুরুদেব তাই তাই করে, খায়, ঘুমায়, স্নান করে, শিষ্যও তাই করে। এই জন্য নিজেকে আচার আচরণ দেখে কখনো কখনো অবজ্ঞা করার সম্ভাবনা
কারণ তোমার আমার মধ্যে বেশ কম কি, কেন তোমাকে আমি এত শ্রদ্ধা ভক্তি করব? যখন ক্রোধ পেয়ে বসবে তখন ভগবানকেও অবজ্ঞা অবমাননা করতে পারে। ন মর্ত বুদ্ধা শুয়ে তো, গুরুকে মর্ত বুদ্ধিও মনে করিও না। গুরুদেব মর্তের মধ্যে অমর্ত্য, অমর্ত্য সেনের নাম শুনেছেন? অমর্ত্য এই নামটা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন। অমর্ত্য সেন নোবেল প্রাইজ পেয়েছেন অর্থনীতিতে। এই অমর্ত্য নামটা কেন দিয়েছেন? অমর্ত্য নাম শব্দের অর্থ কি? অমর্ত্য মানে যা মূর্তিও নয়, অমূর্তিও, অর্থাৎ এই জগতের মধ্যে থাকলেও জগতের অতিরিক্ত বস্তু, জগতের অতীত বস্তু। এই গুরুদেব মূর্তিও দেহধারী হলেও, মনে হলেও তিনি কিন্তু অমূর্তীয় বস্তু,